আগেরটাতে আমরা এই সাইন সিমটমস সম্পর্কে পড়েছি, এবার সিমটমসগুলোকে আমরা ফুলি ডেসক্রাইব করছি। অ্যামেনোরিয়া মানেটা কি? ইট মিনস পিরিয়ড স্টপ। আমরা জানি প্রেগনেন্সিতে আমাদের পিরিয়ডস হয় না বা মেনস্ট্রুয়েশন সাইকেলসটা আমাদের স্টপ থাকে, তাহলে অ্যামেনোরিয়া মানেই হচ্ছে আমাদের যখন মেনস্ট্রুয়েশন সাইকেলটা বা পিরিয়ডসটা স্টপ হয়, ঠিক আছে। বাট স্ক্যান্টি অফ ব্লাড আসতে পারে, মানে কি পিরিয়ড স্টপ হয়ে গেছে কিন্তু আমাদের স্ক্যান্টি অফ ব্লাড বা ব্লাড কিছু কিছু পরিমাণ থাকতে পারে। মর্নিং সিকনেস মানে কি? আমরা এখানে পড়েছিলাম মর্নিং সিকনেস মানে কি নজিয়া আর ভমিটিং। সেটাই যে আমরা জানি প্রেগনেন্সির টাইমে প্রেগনেন্ট ওমেনদের নজিয়া ভমিটিং হয় মর্নিংয়ের টাইমটায়, সেটাই হচ্ছে মর্নিং সিকনেস, ঠিক আছে। ইট ইজ প্রেজেন্ট ইন প্রেগনেন্ট ওমেন অ্যাবাউট 70% অফ কেসেস। এটা কি 70% কেসেসে এই জিনিসটা দেখা যায়। তাই এটা কি? এটা মেনলি ফার্স্ট প্রেগনেন্সিতে এটা বেশি কমন বা বেশি দেখা যায়। দেন ইন দ্য সাবসিকুয়েন্ট ওয়ান, মানে ফার্স্ট যারা প্রেগনেন্ট মাদার তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। দেন দ্য মাল্টিগ্রাভিডে বা মাদারদের থেকে। ইন মর্নিং সিকনেস অকার নজিয়া অ্যান্ড ভমিটিং ফর জাস্ট হরমোনাল চেঞ্জেস। আমরা জানি প্রেগনেন্সির টাইমে আমাদের এইসিজি যে হরমোনটা সেটা এই লেভেলটা বেশি থাকে। আমরা যে ইউরিন টেস্টটা করি সেখানে মেনলি আমরা এইসিজি হরমোনের লেভেলটাই চেক করি। এটা যদি এলিভেটেড থাকে তখনই আমরা বুঝবো কি না আমাদের প্রেগনেন্সিটা কন্টিনিউ হচ্ছে বা একটা মাদার প্রেগনেন্ট। এবার সেই এইসিজি লেভেলটাই আমরা ডিটেক্ট করে দেখতে পারি যে মর্নিং সিকনেসটা হচ্ছে কিনা। আর ইট স্টে আপ টু 16 উইকস অফ প্রেগনেন্সি। এটা কি ফার্স্ট টাইমস্টারে মেল বেশি দেখা যায়, সেই জন্যই বলেছে যে 16 উইকস অফ প্রেগনেন্সি পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে। এবার কি ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, আমরা কি 3rd নম্বর ছিল ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বা ফ্রিকুয়েন্সি অফ মিক্সচুরেশন। সেটা ফ্রিকুয়েন্ট ইউরিনেশন মানে কি? যেহেতু আমাদের ইউটেরাসটা ঠিক ব্লাডারের পেছনে থাকে এবং যখন ইউটেরাসটা এলিভেটেড হতে থাকে তখন ও কী করে ব্লাডারের ওপর প্রেশার ক্রিয়েট করে, সেই জন্য আমাদের ইউরিনের ফ্লোটা ঠিকঠাক থাকে না, ফ্রিকুয়েন্টলি হতে থাকে। সেই জন্য তাকে বলা হচ্ছে কি ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। যেটা কোন সময় কমন থাকে? যেটা মেনলি অকার্স হয় 8 to 12 উইকস অফ প্রেগনেন্সি, মানে ফার্স্ট টাইমস্টারে এটা মেনলি দেখা যায়। কারণ সেকেন্ড টাইমস্টারে কী হয়, ইউটেরাসটা এলিভেটেড হতে থাকে, ওপরের দিকে উঠতে থাকে। তাহলে জিনিসটা যখন ওপরের দিকে উঠছে তখন ব্লাডারের ওপর আর চাপ ক্রিয়েট করছে না, সেই জন্যই এটা সেকেন্ড টাইমস্টারে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এই সিমটমসটা। কিন্তু ফার্স্ট টাইমস্টারে এটা মেনলি বেশি থাকে। আর কি ব্রেস্টের ডিসকমফোর্ট আমরা দেখতে পারি ব্রেস্টটাকে ফুলনেস, হেভিনেস বা থিকনেস, এটা টেন্ডারনেস ফিল করা যায়, যেটা মেনলি কি ফার্স্ট টাইমস্টার, তার মধ্যে 6 to 8 উইকস অফ প্রেগনেন্সিতেই দেখা যায়, ঠিক আছে। আর ফ্যাটিক মানে কি? মাদের একটা মোস্ট কমন একটা কমপ্লিকেশান কী হতে পারে? তার মাথা ঘোরাচ্ছে, সকালে করে ঘুম থেকে উঠে মাথা ঘোরাচ্ছে বা কিছু বসে থাকলে উঠলেই মাথা ঘোরাচ্ছে, এই জিনিসটা হয়। এই ফ্যাটিক বা ক্লান্তি ভাবটা তাদের মধ্যে আসে, ঠিক আছে। এটা আমরা সব সিমটমসগুলো সম্পর্কে পড়লাম। নেক্সট ভিডিওতে আমরা সাইন সিমটমস সম্পর্কে পড়ব, ঠিক আছে।